আর ছোটোখাটো কোনো প্রবলেম যদি আপনার পেজে চলে আসে তাহলে কিন্তু দ্রুতই আপনি রিমুভ করে দেবেন, আপনি আপনার পেজে কিন্তু কখনোই রেখে দেবেন না। আর খুব বড় ধরনের প্রবলেম যদি আপনার পেজে চলে আসে কপিরাইট সংক্রান্ত, আপনি সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে আগে ডিলিট করবেন। ডিলিট করার পরে তারপরে অ্যাপ্লাই করবেন ফেসবুকের কাছে, দেখবেন যে তারা কিন্তু আপনার অ্যাপ্লাই দেখার পরে। আজকের এই ভিডিওতে বলতে চলেছি ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে সেই পেজ বা প্রোফাইলে কি মনিটাইজেশন অন করা সম্ভব। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলতে চলেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। দেখুন, প্রত্যেকটি প্ল্যাটফর্ম কিন্তু একটি নির্দিষ্ট রুল তৈরি করে তাদের সেই প্ল্যাটফর্মটিকে সুন্দরভাবে চালনা করার জন্য। এবার আপনি যদি সেই প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই প্ল্যাটফর্মের রুলটি ফলো করতে হবে। এবার বিভিন্ন সময়ে কিন্তু সেই রুল তারা আপডেট করে থাকে, সময় উপযোগী করে তোলে তারা। সুতরাং সেই প্ল্যাটফর্মে যারা কাজ করবে সেই প্ল্যাটফর্মের রুলটিকে কিন্তু অবশ্যই মান্যতা দিতে হবে। এবার আপনি যদি বলেন যে আপনার পেজে কপিরাইট ইস্যু আছে, আপনি আদৌ কোনো রকম মনিটাইজেশন অপশানগুলো চালু করাতে পারবেন কিনা। দেখুন, বর্তমানে কিন্তু ফেসবুকে যে সমস্ত মনিটাইজেশন অপশানগুলো আছে সেগুলো কিন্তু ইনভাইট প্রোগ্রামের উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এমন নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া এই মুহূর্তে নেই যেখানে যেগুলো ফুলফিল করলেই আপনি সেই সমস্ত মনিটাইজেশন অপশানগুলো পেয়ে যাবেন, এমনটা কিন্তু নয়। ফেসবুক থেকে ইনভাইট করার পরেই কিন্তু আপনি বিভিন্ন রকম মনিটাইজেশন অপশানগুলো পেয়ে যাবেন। এবার আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে এবং সেই অবস্থায় আপনি যদি আশা করে থাকেন আপনি ফেসবুকের কাছ থেকে বিভিন্ন রকম মনিটাইজেশন অপশানগুলো পাবেন, তাহলে কিন্তু সেটি কখনোই সম্ভব নয়। কারণ একটি ফেসবুক পেজ বা প্রোফাইলে ফেসবুক যখন ইনভাইট করে মনিটাইজেশনের জন্য, অর্থাৎ আপনি আর্নিং করবেন এমন অপশান যখন ফেসবুক আপনাকে দেবে, তার আগে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটিকে ফেসবুক কিন্তু খুব সুন্দরভাবে চেক করে। এবার চেক করে যদি দেখে যে আপনার পেজে প্রবলেম আছে, কপিরাইট ইস্যু আছে, তাহলে কেনই বা আপনাকে সেই সমস্ত মনিটাইজেশন অপশানগুলো দেবে। এমন অনেকেই আছে যারা ফেসবুকের বিভিন্ন রুলগুলো কিন্তু মান্যতা দিয়ে এগিয়ে চলে এবং সুন্দরভাবে ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে যাচ্ছে, তারা কিন্তু দ্রুতই ফেসবুকে যত মনিটাইজেশন অপশানগুলো আছে তারা কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে কপিরাইট ইস্যু বলতে অনেক রকম প্রবলেম কিন্তু এর মধ্যে আছে। কিছু কিছু কপিরাইট ইস্যু আছে যেগুলো আপনি নিজে থেকে আপনার পেজ থেকে আপনি রিমুভ করাতে পারবেন। আবার কিছু কিছু কপিরাইট প্রবলেম আছে বা ইস্যু আছে যেগুলো কিন্তু আপনি চাইলেও আপনার পেজ থেকে খুব দ্রুত রিমুভ করাতে পারবেন না। আবার খুব বেশি প্রবলেম যদি আপনি করে ফেলেন আপনার পেজে বা প্রোফাইলে, তাহলে কিন্তু চিরতরে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি ফেসবুক থেকে ডিলিট হয়ে যেতে পারে। এর জন্যই আপনাকে সর্বদাই সতর্ক করব যে আপনি যখনই কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন, সর্বদা সেই প্ল্যাটফর্মের যে রুলটি থাকবে, যে পলিসি থাকবে, সেই পলিসি বা রুল কিন্তু অবশ্যই মান্যতা দিয়ে কাজ করবেন। তাহলে আপনার মনিটাইজেশন পেতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তাই আপনার পেজে যদি কোনো রকম পলিসি ইস্যু থাকে বা কোনো রকম কপিরাইট ইস্যু থাকে, আপনি নিজে থেকে একবার চেষ্টা করে দেখুন যে সেই সমস্ত কপিরাইট ইস্যুগুলো আপনি নিজে থেকে রিমুভ করতে পারছেন কিনা। যদি না পেরে থাকেন তাহলে তাদের কাছে অ্যাপ্লাই করার বিভিন্ন রকম অপশান পাবেন, সেই সমস্ত অপশানে গিয়ে আপনি অ্যাপ্লাই করুন এবং সুন্দরভাবে কাজ করুন। কপিরাইটের যে সমস্ত কন্টেন্টগুলো থাকবে সেই সমস্ত কন্টেন্টগুলো আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি রিমুভ করে দিন। রিমুভ করে অরিজিনাল ভিডিও বা ফটো আপনি আপলোড করতে থাকুন। দেখবেন ধীরে ধীরে যে ইস্যুগুলো আপনার পেজে থাকবে, কপিরাইট সংক্রান্ত যত ধরনের ইস্যু আপনার পেজে বা প্রোফাইলে থাকবে, ধীরে ধীরে আপনার পেজ থেকে কিন্তু রিমুভ হতে থাকবে। এবার যখনই আপনার পেজ থেকে কপিরাইট ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার পেজটিতে কোনো রকম ইস্যু থাকবে না, তখন দেখবেন যে মনিটাইজেশন অপশানগুলো আপনি পেতে চাইছিলেন সেগুলো সেটআপের জন্য ফেসবুক আপনাকে ইনভাইট করছে। সুতরাং আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো রকম কপিরাইট ইস্যু থাকে এবং আপনি যদি এই আশায় বসে থাকেন যে তারপরেও আপনার পেজে বা প্রোফাইলে আপনি মনিটাইজেশন অপশান পাবেন এবং আপনি সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই বিরত থাকবেন। কারণ পেজে বা প্রোফাইলে কপিরাইট ইস্যু থাকলে আপনি কিন্তু মনিটাইজেশন অপশানগুলো পাবেন না। এবার এমনও হতে পারে যে এমন কপিরাইট প্রবলেম আপনার পেজে চলে এসে যার জন্য আপনার মনিটাইজেশন যে সমস্ত অপশানগুলো
অপশানগুলো ছিল বা যদি কোনো মনিটাইজেশন অপশান আপনার আগে থেকেই চালু ছিল তাহলে কিন্তু কপিরাইট প্রবলেম আসার কারণে সেই সমস্ত মনিটাইজেশন অপশানগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে এবং আপনি যেখান থেকে আর্নিং করতেন সেখান থেকে কিন্তু আর আর্নিং করতে পারছেন না বা পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু সর্বদা খেয়াল রাখবেন যে কপিরাইট কোনো পলিসি যেন আপনার পেজে না আসে। আর ছোটোখাটো কোনো প্রবলেম যদি আপনার পেজে চলে আসে তাহলে কিন্তু দ্রুতই আপনি রিমুভ করে দেবেন, আপনি আপনার পেজে কিন্তু কখনোই রেখে দেবেন না। আর খুব বড় ধরনের প্রবলেম যদি আপনার পেজে চলে আসে কপিরাইট সংক্রান্ত, আপনি সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আপনার পেজ বা প্রোফাইল থেকে আগে ডিলিট করবেন। ডিলিট করার পরে তারপরে অ্যাপ্লাই করবেন ফেসবুকের কাছে, দেখবেন যে তারা কিন্তু আপনার অ্যাপ্লাই দেখার পরে আপনার পেজটিকে কিন্তু আগের মতো ঠিকঠাক করে দেবে এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। তাই আপনাকে সর্বদা সতর্ক করব, আপনি যখনই কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন সর্বদা সেই প্ল্যাটফর্মের রুলটি কিন্তু মান্যতা দেবেন। তো এখানে যেহেতু আমি ফেসবুকের কথা বলছি, ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের কথায়, তো এক কথায় যদি বলতে যাই যে ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু থাকলে আপনি মনিটাইজেশন যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো পাবেন কিনা, তাহলে আপনাকে বলবো যে আপনার পাওয়ার যে চান্স সেটি কিন্তু 90% না, আপনি কিন্তু পাবেন না। 95% কিন্তু আপনি কখনোই পাবেন না। সুতরাং আপনি সর্বদা চেষ্টা করবেন আপনার পেজটিকে ক্লিন রাখার, কোনো রকম ইস্যু না রাখার, তাহলে দেখবেন যে আপনার কোনো রকম চিন্তা করার দরকারই পড়বে না। ফেসবুক আপনাকে ইনভাইট করছে এবং আপনি শুধু সেটআপটা করে নিলেই এবং তারপর থেকে আপনি যখনই ভিডিও পোস্ট করবেন, ফটো পোস্ট করবেন, তখন কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। যেহেতু জানেন যে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন বলে একটি অপশান কিন্তু এসে গেছে এবং যেখান থেকে আপনি ফটো পোস্ট করলে কিংবা টেক্সট পোস্ট করলে, ভিডিও পোস্ট করলে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব হচ্ছে। তাই আপনাকে সর্বদাই রিকোয়েস্ট করব যে আপনি যখনই কাজ করবেন কপিরাইট কোনো ইস্যুই আপনার পেজে আপনি আসতে দেবেন না। আপনি কখনো এটা ধরে বসে থাকবেন না যে কপিরাইট ইস্যু আছে, ছোটোখাটো ইস্যু আছে, এটা কোনো প্রবলেম নেই, আপনি মনিটাইজেশন অপশানগুলো পেয়ে যাবেন, এটা কিন্তু নয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। সুতরাং আপনি কখনোই আপনার পেজে কোনো ধরনের ইস্যু আপনি কিন্তু আসতে দেবেন না। আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলটিকে একদম ক্লিন রাখবেন এবং সুন্দরভাবে কাজ করুন, কোনো ধরনের ইস্যু রাখবেন না। দেখবেন মনিটাইজেশন সমস্ত অপশানগুলো আপনার পেজে আপনি পেয়ে গেছেন, আপনি শুধু সেট আপ করে নেবেন। সুতরাং আজকের ভিডিওতে যেটা শেয়ার করলাম যে ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কপিরাইট প্রবলেম থাকে বা কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনি কি মনিটাইজেশন অপশানগুলো পাবেন, সেই বিষয় কিন্তু আজকে ডিটেলসে শেয়ার করলাম আপনাদের। তো ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি এটা বুঝতে পেরে যাবেন যে আপনার পেজে কিভাবে কাজ করা উচিত। আপনার মনিটাইজেশন অপশানগুলো পাওয়ার ক্ষেত্রে খুব সহজ হবে যদি কোনো রকম ইস্যু আপনার পেজে না থাকে। তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি প্রথম দেখে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।